নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো অনেক দিন পর আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি বানাবো কাতল মাছের ঝোল, আলু, বেগুন, ধনেপাতা, টমেটো দিয়ে। তো দেখো, এদিকে আমি আলু, বেগুন, টমেটো সব ভালো করে ধুয়ে কেটে রেখেছি, আর এদিকে মাছটাও ভেজে নিচ্ছি। তো মাছটা ভালো করে লাল করে ভেজে তুলে নিব। তারপরে আমি দেখো ওই তেলের মধ্যে একটু জিরে ফোড়ন দিয়েছিলাম। তারপরে প্রথমে আলুগুলো দিয়েছি, আলুগুলো একটু লাল হয়ে ভাজা হয়ে এসেছে। তারপরে আমি বেগুনটা দিয়ে দিয়েছি, কারণ বেগুন আগে থেকে দিলে বেগুনটা গলে যাবে। তো বেগুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। তারপরে স্বাদ মতো লবণ, হলুদ সব কিছু দিয়ে দিলাম। লবণ হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি এখানে একটু মশলা দিয়ে দিলাম। মশলার মধ্যে ছিল একটু জিরের গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো। মশলাটা একটু কষানো হয়ে আসলেই তারপরে আমি এখানে যে কেটে রেখেছিলাম টমেটোটা দিয়ে দিব। টমেটোটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ। তো টমেটো দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। এবার দেখো মশলাটাও ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো। জলটা একটু বেশি দেব, যেহেতু আমি পাতলা ঝোল বানাবো। তো ঝোলটা ভালো করে ফুটে গেছে। এবার আমি এর মধ্যে যে ভেজে রেখেছিলাম মাছগুলো সব একে একে দিয়ে দেবো। মাছগুলো দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। দেখো বেশ কিছুক্ষণ ফোটানো হয়ে গেছে আমার। এবার আমি এর মধ্যে ধনেপাতা দিয়ে দেবো। ব্যাস, তাহলে রেডি আমার আলু বেগুন দিয়ে কাতল মাছের ঝোল। তোমরা কি এরকম রেসিপি কে বানাও অবশ্যই কমেন্ট করে জানিও, আর কার কার ভালো লাগে অবশ্যই জানিও, আর আমার রান্নাটা কেমন লাগলো সেটাও জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে শুভ দুপুরে